হরে হরে গঙ্গে। দেখো এখানে বাঁশ ফাঁস ফেলা রয়েছে, শেষ মুহূর্তের কাজ চলছে, ব্যারিকেড করবে। এখানটা আছে সঙ্গম, ওই দিকটায়, ওইখানে যাওয়ার জন্য এখান থেকে তোমরা বোট পেয়ে যাবে। এই কুম্ভ মেলার জন্য তোমাদের যেমনটা বললাম যে মোটামুটি 40 থেকে 45 হাজার পুলিশ, অস্থায়ী টয়লেট এখানে, আর কাপড় চোপড় মহিলাদের ছাড়ার জন্য জায়গা রয়েছে, এইগুলো সব অস্থায়ী ভাবে রয়েছে। বসেই স্নান করছে এই জায়গাটা গঙ্গা আর যমুনার মিলনস্থল। আমরা সাহিত্য বজরঙ্গবলী, হর হর গঙ্গা রে। তো বন্ধুরা থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আর একটা নতুন ট্রিপে বেরাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ওয়াচ করো। আমার এমনি লেট হয়ে গেছে, তো আমি বেশি কথাবার্তা বাড়াবো না। আমার ব্যাগ পুরো রেডি, চলেছি আজকে মহাকুম্ভের মেলাতে। চলো আমার সাথে তোমরাও ভার্চুয়ালি জয়েন করো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে? আমি আমার মাকে টাটা করি, টাটা করে বেরাই। টাটা মা। আমার মা বসে আছে, ক্যামেরার সামনে আসছে না, দেখতে পাচ্ছ? ঠিক আছে, চলো আমার সাথে তোমরা। একেবারে হাওড়া স্টেশন গিয়ে কথা হবে। আজকে কোন রকম চৌরাস্তা থেকে আমি মানে গাড়ি ধরবো না, এখান থেকে একটা দাদার বাইকে যাব, ও হাওড়া যাচ্ছে, আমাকে হাওড়ায় ড্রপ করবে। তো একেবারে হাওড়ায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে হলো 6টা 18, আর আমাদের ট্রেন নাম্বার হলো 12323, বারমার সুপারফাস্ট এক্সপ্রেস। 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেন এখনো ঢোকেনি, দেখতে পাচ্ছ লাইন এখন খালি রয়েছে, তো এখনো ট্রেন ঢোকেনি। আর এই যাত্রাপথে আমাদের টোটাল স্টপেজ দেবে হলো 8খানা, আর হাওড়া থেকে প্রয়াগরাজের দূরত্ব হলো 815 কিলোমিটার, আর আমাদের ভাড়া পড়েছে হলো 235 টাকা করে জেনারেল টিকিট, আর স্লিপারের ভাড়া ওই অ্যারাউন্ড 400 450-এর মধ্যে, ঠিক আছে? আর এসি 1000 থেকে 1200 থার্ড এসি, আর জেনারেল পেছনের দিকে থাকে। তো আমি পেছনের দিকে এসে গেছি, ট্রেন ঢুকবে, এখনো ঢোকেনি, দেখা যাক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং হতে চলেছে, আর প্রতিটা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর এর মধ্যে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এই শুধু এই ট্রেন ছাড়া আরো অনেক ট্রেন রয়েছে, সেই ট্রেনের নাম, ট্রেন নাম্বার আমি সবকিছু তোমাদের স্ক্রিনের ওপরে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? আর ডেসক্রিপশন বক্সেও তার সাথে দেওয়া থাকবে। আগে ট্রেন ঢুকে গেছে, বারমার, হাওড়া বারমার সুপারফাস্ট, এটা প্রয়াগরাজ হয়ে যাবে। বন্ধুরা 815 কিলোমিটার যাত্রাপথ, যাত্রাপথে সময় লাগবে হলো পুরো 12 ঘন্টা। 6টা 50-এ এখান থেকে ছাড়বে, আর পৌঁছাবে হলো সকালবেলায় 6টা 45-এ, ঠিক আছে? তো চলো, ট্রেনটা তো দেখলে, আর ট্রেনের ভেতরটা তোমাদের আমি দেখাই। আর এটা বলে দিই LHB কোচ, নতুন বগি আছে। চলো ট্রেনের ভেতরটা দেখাই তোমাদের। তো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই, ঠিক এরকম। এখন তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো কতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাই হলো কথা। আর এই ভিড়টা দেখতে পাচ্ছ, কোনো সিট ফাঁকা নেই। আর আমি এই জন্য অফিস থেকে তাড়াতাড়ি এসে এই ট্রেনটা ধরার চেষ্টা করেছি। আর রুটি বাইরে দিয়েই কিনেছি, মা একটু তরকারি দিয়ে দিয়েছে, আর তরকারি আমি আলাদা করে কিনেও নিয়েছি। পুরো ভিড় দেখতে পাচ্ছ। আর এই সিট, আমি এই দাদা বসে আছে এখানে, আর আমার সিট এইখানে, দেখতে পাচ্ছ তাহলে ভিড়টা। আর ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা যদি তোমরা স্কিপ করে যদি দেখতে থাকো, তাহলে অনেক ইনফরমেশন তোমরা মিস করে ফেলবে। কিভাবে যাবে, তোমাদের পুরো যাত্রাটাকে আমি ইজি করে দেবো। স্নান, মহাকুম্ভের মেলা, এই বছর ভেবেছিলাম গঙ্গাসাগর যাব, কিন্তু যেহেতু ছুটি পাইনি, আর গঙ্গাসাগর সেরকম ভাবে যাওয়াও হলো না, মার একটু শরীরটা ঠিক ছিল না, বাড়িতে কাজ হচ্ছে, তো তাই জন্য আজকে যেহেতু প্ল্যান, আজকেই দুপুরবেলায় দাদাকে ফোন করলাম, তোমাদের যেরকম বললাম যে ফোন করেছি, বেরিয়ে পড়েছি।
এইভাবেই আমরা যাচ্ছি আজকে। এই জন্য স্লিপারের টিকিটও পাইনি, আর তৎকাল কাটতে চেষ্টা করেছিলাম, তৎকালে তো পাইনি, এসিও পাইনি, তো এই জন্যই জেনারেল। ঠিক আছে, চলো ট্রেনটা ছাড়ুক, অনেক কথা হবে। তো পুরো নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়েছে, 6:50 টাইম ছিল, 6:50 ছেড়েছে। আর দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম ছেড়ে বেরাচ্ছি। তো চলো, সব স্টেশন দেখানো সম্ভব নয়, যে কটা স্টেশন পারবো তোমাদের দেখাবো। সব স্টেশন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আধা ঘন্টা লেট করে আমরা এখন এসে পৌঁছেছি আসানসোল, 199 কিলোমিটার হাওড়া থেকে আসানসোল অবধি। এই গঙ্গা পার হচ্ছে, এরপরেই প্রয়াগরাজ স্টেশন। শুধু সকালের ভিউটা দেখো। বন্ধুরা, 6:50 ঢোকানোর কথা ছিল ট্রেনটা, কিন্তু ট্রেন লেট করেছে প্রায় 45 মিনিট। এখন বাজে হলো 7:37, মানে ওই 46-48 মিনিট মতো ট্রেন লেট আছে। ঠিক আছে, আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এখানে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা, তো তোমরা একটু বেশি করে গরম জামা কাপড় এনো ঠান্ডার থেকে বাঁচার জন্য। তো দেখতে থাকো, আমি এখন সবে জাস্ট ট্রেন থেকে নেমেছি, একটু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। স্টেশনের বাইরে চলে এসেছি। তোমরা যদি আসো, দুদিকেই বেরোনো যায়, ওইদিকেও বেরোনো যায়, এদিকেও বেরোনো যায়। তো তোমরা 1 নাম্বার দিয়ে বেরাবে, 1 নাম্বার দিয়ে বেরালে গাড়ির তোমরা পেয়ে যাবে, এখানেই সামনেই রয়েছে টোটো, অটো, টোটো, এমনি রিজার্ভ গাড়িও পেয়ে যাবে। স্টেশনের বাইরেই চলে আসলে দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, অনেক কিছু পেয়ে যাবে। আর এখানে রেট কি আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো দেখতে থাকো। স্টেশনের বাইরে থেকেই আমি টোটো নিয়ে নিয়েছি, আর টোটোতে ভাড়া বললো 40 টাকা করে ভাড়া, আর রিজার্ভ করে গেলে 150 টাকা। তো আমরা দুজন আছি, দুজন 80 টাকা পড়বে। দেখতে পাচ্ছ कितना किलोमीटर है इधर से संगम? 10 किलोमीटर। তো এখান থেকে সঙ্গম 10 কিলোমিটার। আর চলো রাস্তাটা তোমাদের দেখাতে থাকবো। ঠিক আছে, দেখো সঙ্গমের দিকে যাচ্ছি। মেলা চালু হয়ে যায়গা। দেখো তোমরা এই সাইডটায় মেলা বসে গেছে, এই সাইডটায়। আর আমরা এখন যাচ্ছি সঙ্গমের দিকে। রাস্তাঘাট কি সুন্দর করে সাজিয়েছে এই মেলা উপলক্ষে। ব্যারিকেড করা রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে। ইউপি সরকার প্রচন্ডই পরিমাণে সজাগ রয়েছে। আর এই কুম্ভ মেলার জন্য প্রায় 12 থেকে 15 হাজার সিভিক ভলেন্টিয়ার দিয়েছে, আর 40 থেকে 45 হাজার পুলিশ দিয়েছে। আর এদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো যেরকম তোমাদের বললাম মেলা গেট করেছে। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মিডিয়া সেন্টার, যারা সাংবাদিক তাদের জন্য এই জায়গাটা করেছে। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, একদম চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। রাস্তা চওড়া করেছে। আর তোমাদের যেরকম বললাম যে 40 থেকে 45 হাজার পুলিশ দিয়েছে এই মহাকুম্ভ মেলার জন্য।
দেখো এখানে বাঁশ ফাঁস ফেলা রয়েছে, শেষ মুহূর্তের কাজ চলছে, ব্যারিকেড করবে। আর এইখানেই এক সপ্তাহ পরে থেকে এখানে আর টোটো অটো কিছু ঢুকবে না। আজকে হলো জানুয়ারি মাসের 5 তারিখ, আজকে জানুয়ারি মাসের 4 তারিখ, আর এখন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই কুম্ভ মেলা চলবে হলো জানুয়ারি 13 তারিখ থেকে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত, 45 দিন ধরে চলবে এই মহাকুম্ভ মেলা। আর শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও ভার্চুয়ালি দেখো। আর যদি আসতে চাও তোমরাও আসো, এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ একটা গেট তৈরি হয়েছে, কচ্ছপ দুয়ার নাম দিয়েছে। আর এই সামনেই দেখো, কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর তোমাদের আগেই বলেছি, আবারও বলে দিচ্ছি, তোমরা যদি আসো গরম জামা কাপড় একটু বেশি করেই আনবে, কেননা প্রচন্ডই পরিমাণে ঠান্ডা এখানে। এখন বাজে সকাল 9:30, 9টা বাজতে যায়, কিন্তু এখনো ঠান্ডা রয়েছে। রোদের দেখা নেই, পুরো মেঘলা ওয়েদার। দেখতেই পাচ্ছ। আর তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। মেঘলা ওয়েদার তোমাদের যেমন দেখাচ্ছিলাম। আর এই সঙ্গমের এখানে এসে গেছি 10 কিলোমিটার এসে, আর প্রচন্ডই ঠান্ডা, হাওয়া দিচ্ছে তার মধ্যে। চলো তোমাদের একেবারে এবার টোটো থেকে নেমে ঘুরিয়ে সবকিছু ইনফরমেশন দেবো, সবকিছু তোমাদের দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো পুরোটা। আর লাস্ট মুহূর্তের প্রস্তুতিটা তোমরা দেখো। আজকে জানুয়ারি মাসের 4 তারিখ, আর 8 থেকে 9 দিন বাদেই শুরু হয়ে যাচ্ছে মহাকুম্ভ। তো সকাল সকাল এসে এখন বাজে 9টা, একটু ব্রেকফাস্ট করে নিতে চাইছি, কেননা এরপরে কখন খাওয়া হবে না হবে দেখা যাক। কিন্তু তাই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নি। তাই জন্য এখানে অনেক স্টল বসে আছে, তোমাদের খাবার কোনো রকম প্রবলেম হবে না। আর আমি এখান থেকেই এরকম একটা দোকান থেকে নিয়ে নিচ্ছি কচুরি আর পরোটা, আলুর পরোটা। তো তোমাদের দেখাই। দেখো নিয়ে নিয়েছি কচুরি, 7 পিস আছে 40 টাকা। আর আলুর পরোটা এরকম সাইজে আলুর পরোটা দিচ্ছে, 2 পিস আছে, 2 পিস আলুর পরোটা 40 টাকা, তাই তো? এখানে একটা দিয়েছে আর একটা দেবে, ঠিক আছে। আর এর সাথে রায়তা দিয়েছে, 2 রকম সবজি দিয়েছে, আর লঙ্কার আচার। তো সকাল সকাল প্রচন্ড খিদে লেগেছে, চলো খেয়ে নি। খেয়ে নিয়ে তোমাদের সবকিছু ঘুরে দেখাবো আর ইনফরমেশন গুলোও দেবো। দাদা খাওয়া শুরু করে দিয়েছে। হ্যালো, হ্যাঁ। তো তোমাদের দেখিয়ে দিই, এরকম ছোট ছোট চেঞ্জিং রুম রয়েছে, এরকম ছোট ছোট অস্থায়ী চেঞ্জিং রুম। এখানে অনেক টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে অনেক। সামনের দিকটা চলো দেখাচ্ছি। সামনে দেখো সঙ্গম যাওয়ার জন্য ওইখানটা আছে সঙ্গম, ওই দিকটায়, ওইখানে যাওয়ার জন্য এখান থেকে তোমরা বোট পেয়ে যাবে। তোমরা চাইলে বোটে করে যেতেই পারো। কত কি নিচ্ছে না নিচ্ছে সব তোমাদের বলে দিচ্ছি, জিজ্ঞাসা করব, কাছে যাই। এরকম অনেক ছোট ছোট বোট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, সব লোক যাচ্ছে।
চলো সামনের দিকে যাওয়া যাক। এখনো মেলা শুরু হতে 8 থেকে 9 দিন বাকি, কিন্তু লোকের ভিড়টা দেখো। প্রচন্ড পরিমাণেই ভিড় রয়েছে। तो ये वाला भैया से पूछ लेते हैं जे भाड़ा कितना करके, नाव से संगम जाने के लिए कितना करके पैसा? हम लोग का बैनर लगाया जाता है, जो नहीं जानते हैं उनको बता दिया जाता है कि 90 रुपये पर पर्सन, 75 रुपये पर पर्सन लगता है। 90 रुपया? 90 रुपये किले पास से। ओके। और मेला के जब से शुरू होगा 13 तारीख से, तब से क्या ज्यादा? नहीं, यही रहेगा, এই রেট रहेगा 90 रुपया। তো বন্ধুরা এখানে 90 টাকা করে নৌকার সাওয়ারি, আর ওখানে বোট দেওয়া রয়েছে। চলো তোমাদের বোটটা একবার দেখিয়ে দিই। পার পার্সন 90 টাকা। আর দেখো এখানে সঙ্গে সঙ্গে ক্লিন করে দিচ্ছে, দেখতে পাচ্ছি, ময়লা কেউ ফেললে। এই যে একটু তোমরা পজ করে দেখে নিও। कि अटल घाट से संगम 75 টাকা, কিলা ঘাট से संगम 90 रुपया, এরকম সব রয়েছে। আমি সবটা পড়তে পারছি না, কারণ আমি হিন্দি অতটা পড়তে পারি না। আর এই ঘাস দিয়ে ঢেকে দিচ্ছে, দেখো লাস্ট মুহূর্তে এই বালিগুলোকে ইয়ে করছে, ঢেকে দিচ্ছে। তো চলো একটু ঘুরে দেখি লাস্ট মুহূর্তের প্রস্তুতি কিরকম চলছে। এই দিকটার থেকে ওই দিকটা আরো ভিড় বেশি, তো ওই দিকটাই যাই। এরকম বালির বস্তা ফেলে রেখেছে, বালির বস্তা ফেলে ঘাটটাকে সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। শুধু কত লোকের ভিড় হয়েছে খালি তোমরা শুধু সেইটুকুনি দেখো, কারণ এইটা হলো মহাসঙ্গম, মহাকুম্ভের মেলা। পুলিশ এখানে যাতায়াত করছে দেখতে পাচ্ছি, কেননা প্রশাসন খুবই স্ট্রিক্ট। এখান দিয়ে তোমরা জল নিয়ে যাওয়ার জন্য এরকম জার পেয়ে যাবে, আর পুজো করার জন্য গঙ্গা মাকে দেওয়ার জন্য সিঁদুর, ফুল, নারকেল, চেলি কাপড় সবকিছু পেয়ে যাবে এখানে। আর তোমাদের যেরকম বললাম টয়লেটের ব্যবস্থা রয়েছে, বাথরুম, অস্থায়ী টয়লেট এখানে। আর কাপড় চোপড় মহিলাদের ছাড়ার জন্য জায়গা রয়েছে, এইগুলো সব অস্থায়ী ভাবে রয়েছে। খালি ভিড়টা তোমরা দেখো একবার, কি সুন্দর লাগছে। এই যে দেখো গঙ্গায় ভাসানোর জন্য সুন্দর করে তৈরি করেছে নৌকার মধ্যে। এগুলো কত, কিতনা করকে দাম হয়? 20 रुपया। এগুলো 20 টাকা করে দাম। হরে হরে গঙ্গে। তো গঙ্গার প্রথম জল একটু মাথায় দিলাম এখন, আর সঙ্গমের দিকে যাব, তোমাদের সবকিছু দেখাবো। আগে একটু ঘুরে দেখিয়ে দিই। দেখো এখানে সব নাগা সন্ন্যাসী, মানে নাগা সন্ন্যাসী নয়, ইনি সন্ন্যাসী একজন বসে ইয়ে করছে, আরো অনেকজন রয়েছে। আর পুলিশদের দেখতে পাচ্ছ, এখানে পুলিশ পাহারা দিচ্ছে, অনেক পুলিশ রয়েছে এই কুম্ভ মেলার জন্য। তোমাদের যেমনটা বললাম যে মোটামুটি 40 থেকে 45 হাজার পুলিশ আর 12 থেকে 15 হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এই যে পুলিশ। তো এখানে দেখতে পাচ্ছ যে
যারা ফুল ফুল ভাসাচ্ছে আর সঙ্গে সঙ্গে সেই ময়লাগুলো তুলে নিচ্ছে এখান থেকে। সাফ সাফাই চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মা গঙ্গা যাতে দূষিত না হয়, এইটা দেখে খুবই ভালো লাগছে। আর এইখানে দেখো তুলে রেখেওছে। আমাদেরই দায়িত্ব যে মা গঙ্গা যাতে দূষিত না হয়। এটা শুধু এইখানে করলে হবে না, এইটা সব জায়গায় করতে হবে যাতে মা গঙ্গা যাতে দূষিত না হয়। ঠিক আছে? আর আমার দর্শক বন্ধুরা, তোমরাও যেন সেই কাজটাই করো যাতে মা গঙ্গা যাতে দূষিত না হয়। এখানে কোনো প্লাস্টিক ফেলো না। এই গঙ্গা বলে নয়, আমাদের বাবুঘাটের গঙ্গাতেও কোনো রকম প্লাস্টিক ফেলো না। বসেই স্নান করছে এই জায়গাটা গঙ্গা আর যমুনার মিলনস্থল। তো তোমরা চাইলে এইখানেও করতে পারো, অথবা বোটে করে এসে ওই জায়গাটাও যেতে পারো, গিয়ে ওইখানেও করতে পারো। তো বোটে যদি অনেক বেশি ভাড়া চায় বা কিছুর জন্য, তো তোমরা ওইখানটা না গিয়ে এইখানে করতে পারো। ঠিক আছে? দেখবে যমুনার জলটা বেশি স্রোত নেই, আর গঙ্গার জলটা স্রোত রয়েছে, আর সরস্বতী নদী আন্ডারগ্রাউন্ড দিয়ে প্রবেশ করেছে। ঠিক আছে? তো গঙ্গা, যমুনা, সরস্বতীর এইটা হলো মিলনস্থল। ঠিক আছে? 3 নদীর মিলনস্থল। তো এখানে তোমরা স্নান করতে পারো। তো দেখতেই পাচ্ছ হাঁটু সমান জল। আমি একটু দূরের দিকে যেতে থাকি আমি। এখানে আরো কম জল দেখো, আর ঠান্ডার মধ্যে হালকা সূর্য, অসাধারণ। ঠিক আছে? আমি স্নানটা কমপ্লিট করি, তোমরা পুরো ভিডিও দেখো। আর এরপরে এই মহাকুম্ভের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার আছে। ঠিক আছে? সর্বপ্রথম তোমাদের আমি বলে দিই কুম্ভ মেলা কোথায় কোথায় হয়। হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন আর নাসিক, এই 4টে জায়গায় হয়। আর এই 4টে জায়গায় মধ্যে হরিদ্বার আর প্রয়াগরাজে প্রতি 6 বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ হয়। ঠিক আছে? আর প্রতি 12 বছর অন্তর অন্তর একটা মহাকুম্ভ হয়। তো 2013-তে মহাকুম্ভ হয়েছিল, তো আর 2025-এ মহাকুম্ভ হলো। এরপরে আবার 2037-এ হবে। ঠিক আছে? তো এই মহাকুম্ভের এই বছর 2025-এ এত মাহাত্ম্য কেন? 2025-এ প্রতি 12 বছর অন্তর অন্তর এখানে মহাকুম্ভ হয়ে যে 144 বছর হয়। তো সেইখানে দাঁড়িয়ে এইটা এতটাই ইম্পর্টেন্ট যে 144 বছর পরে এই মহাকুম্ভটা হচ্ছে। তাই জন্য, আর এই বছর তোমরা জানোই যে মহাকুম্ভ আর গঙ্গাসাগর একই সাথে পড়েছে। 14 তারিখ থেকে শুরু হচ্ছে, আর এই মহাকুম্ভ শেষ হচ্ছে 14 তারিখ থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর স্নান যাত্রা তোমাদের সবকিছু দেখিয়ে দিয়েছি। আর এইখানে মহাকুম্ভের ব্যাপারটা হলো যে গঙ্গা নদী যাচ্ছে, একদিক দিয়ে যমুনা যাচ্ছে, আর মাঝখান মানে পাতাল দিয়ে চলছে হলো। আর এই মহাকুম্ভের আরেকটা বৈশিষ্ট্য হলো, দুটো কারণ আছে, দুটো প্রচলিত কথা রয়েছে পুরাণ মতে। একটা হলো যে অমৃত যখন বেরিয়েছিল, একদিকে দেবতা আর একদিকে রাক্ষসরা যখন সমুদ্র মন্থন করেছিল, কলস বেরিয়েছিল। কুম্ভ কথার অর্থ হলো কলস। ঠিক আছে? হিন্দিতে কুম্ভ কথার অর্থ কলস, মানে আমাদের বাংলায় যেটা আমরা বলি কলসি। তো কলসির মধ্যে অমৃত বেরিয়েছিল, তো সেই অমৃত দেবতারা নিয়ে দৌড়াচ্ছিল। তো 12 দিন ধরে দৌড়ানো, আর প্রতি 12 দিন দৌড়ানো মানে ওদের একদিন সমান আমাদের মানব জাতির 1 বছর। ঠিক আছে? তো সেই জন্য 12 বছর অন্তর অন্তর এটা হয় পুরাণ কথা অনুযায়ী, যেখানে অমৃতের ফোঁটা পড়েছে। একটা পড়েছে হলো হরিদ্বারে, একটা পড়েছে আমাদের প্রয়াগরাজে, আর একটা উজ্জয়ন, আর একটা নাসিকে। তো এই 4 জায়গায় পড়েছে বলে তাই জন্য এটাকে মহাকুম্ভ হিসাবে ধরে। তো এখানে স্নান করা মানে সেই অমৃত সেবন করা। আর এই কুম্ভ মেলার সময় 7 চিরঞ্জীবী আমাদের আসে এই কুম্ভের
স্নান করতে, মহাকুম্ভে স্নান করতে। কথিত আছে হনুমানজি আসে, অশ্বত্থামা আসে, আরো যারা যারা রয়েছে তারা আসে, এখানে স্নান করে। তো এই ছিল এর ইতিহাস। এর বাইরেও কিছু ইতিহাস থাকতে পারে, আমি সবটা জানি না, কিছু হয়তো ভুল জানি আর কিছু হয়তো ঠিক জানি। যেটুকুনি জানি আমি তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করেছি। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাপোর্ট করো। আর আমার স্নান হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। ওইখানে নাগা সন্ন্যাসী ফন্যাসী সবার জন্য টেন্ট করেছে, আর সাধারণ মানুষেও যাতে থাকতে পারে তার জন্য মানে ক্যাম্প টাইপের করেছে, আর এবার আমি এখান থেকে বেরাবো, বেরিয়ে ওই আকবরের কেলাটা দেখবো। আকবরের কেলাটা দেখে ওখানে পাশেই আছে হনুমানজির সাহিত্য শুয়ে থাকার একটা মূর্তি। তো সেই শুয়ে থাকার মূর্তিটা দেখবো, দেখে আজকে বিকালবেলা ট্রেন ধরে নেতাজি এক্সপ্রেস ধরবো। নেতাজি এক্সপ্রেস ধরে আমি বাড়ি ফিরবো। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আকবরের কিলাতে যে ভিডিও করতে দেয় কিনা, যদি করতে দেয় নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর হনুমানজির মন্দিরে সাহিত্য মূর্তি তোমাদের দেখাবো যদি করতে দেয়, ঠিক আছে? লেটস গো, চলো। বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি, 2013-তে হরিদ্বারের কুম্ভ মেলাতে ভিড় হয়েছিল রেকর্ড সংখ্যক 6 কোটি মানুষের। তো এইখানেও মোটামুটি 10 কোটি মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এখানের প্রশাসন থেকে। কিন্তু 6 কোটির লোক স্নান তো করবেই, কিন্তু এরা অ্যারেঞ্জ করছে 10 কোটি, তার বেশি হতে পারে, ঠিক আছে? আর তোমরা এখানে আসলে তোমাদের যেরকমভাবে দেখিয়ে দিলাম, নৌকা ভাড়া করে ওখানে গিয়ে স্নান করার থেকে ওই দিকটাতেও রয়েছে। আর ওই দিকটা পান্ডাদের থেকে একটু সাবধানে, ঠিক আছে? পান্ডারা ভুলিয়ে ভালিয়ে অনেক পয়সা চোট করছে, দেখলাম তো। হাতের মধ্যে ফুল দিয়ে দিচ্ছে, একটু ধূপ ধুনো মন্ত্র পড়ে দিচ্ছে, ব্যাস 200 টাকা দাও। এবার 200 টাকা না দিলেই এবার তাদের একটা অন্যরকম রূপ দেখা যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা এইটার থেকে সাবধানে থেকো। আর সকালবেলা তোমাদের আরেকটা জিনিস বলেছি, যে এখানে আসলে একটু গরম জামা কাপড় নিয়ে আসবে বেশি করে, কেননা ঠান্ডা কিন্তু প্রচণ্ড, আর নদীর হাওয়া প্রচণ্ড দিচ্ছে। যখন হাওয়া দিচ্ছে তখন থাকতে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে। তো তোমরা সেইভাবেই প্রিপারেশান নিয়ে আসবে। দেখো প্রশাসনের কীরকম মানে নজরদারি পুলিশ দিয়েছে, তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম কত পুলিশ দিয়েছে, খালি দেখো। মানে এত নিরাপত্তা আঁটোসাঁটো করেছে, এত জনসমাগম হবে তার জন্য এত পুলিশ। উৎসবের মেজাজে লোকজন দেখো, পুরো ফেস্টিভ্যাল মুডে চলে এসছে। তো আকবরের কেলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই আকবরের কেলার ভেতরটা ঠিক এইরকম। আর একেবারে সঙ্গমের পাশেই রয়েছে এই কেলা। মহাকুম্ভে আসলে শুয়ে থাকা হনুমানজির মন্দিরটা দেখে যেতে পারো, খুবই সুন্দর শুনেছি। আমি ভেতরে যাচ্ছি, দেখি যদি গর্ভগৃহ অবধি যদি দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো। তো আকবরের কেলাও তোমরা দেখতে পারো, আর হনুমানজির শুয়ে থাকা মূর্তিও রয়েছে এখানে, সেটাও দেখতে পারো, ঠিক আছে? তো বলবো আকবরের কেলাতে এমন কিছু নেই। তো তোমরা এখানে টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট হনুমানজির মন্দিরে আসবে, ঢুকে দেখবে, ঠিক আছে? চলো ভেতরে যাই, ভেতরে যেতে যেতে কথা বলছি। সাহিত্য হনুমান মন্দির তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরের সামনেটা ফুল দিয়ে ভালো করে সাজানো। ভেতরটায় ঢুকে পড়েছি, আর ভেতরটা ঠিক এইরকম দেখতে পাচ্ছ। ভেতরটা ভিড়ও হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির
সাহিত্য মূর্তিটা। হনুমানজির সাহিত্য মূর্তি। চলো তোমরা দেখতে থাকো পুরোটা। জাস্ট অপূর্ব। ছবি তো আমি নেবো। आजा आजा भैया, बस बस पीछे वालों को दे दीजिए। দেখো তোমরা সাহিত্য। জয় বজরংবলী, বলো জয় বজরংবলী। আর এতটা অবধি দেখছো যখন নিশ্চয়ই শেয়ারটা করো আর সাবস্ক্রাইবটা করে পাশে থাকো আমার। তো ভিডিওটা এতটা অবধি ছিল। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আসো মহাকুম্ভে তো তোমাদের হয়তো হেল্প হবে। এরপরে আমি চেষ্টা করছি যে দুটো হোটেলের ভিডিও করার, দেখছি যদি হোটেলের ভিডিও করতে অ্যালাউ করে নিশ্চয়ই তোমাদের সেটা শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখেছো তার জন্য একটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধু বান্ধব সবার মাঝখানে শেয়ার করো। ওকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটি এনজয় করো, টাটা।